জুলাই আগস্টের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলের এক নেতার বক্তব্যের পর স্বভাবতই প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবারও জানালেন, এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার, তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না। রাজনীতিকদের চাপ না দেওয়ারও আহ্বান জানান তিনি। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানো। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। বিশেষ করে জুলাই আগস্টে বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন। এদিন গাজীপুরে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফুদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কনস্টেবল আকরামকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।